হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা অনেকেই আছি ব্রয়লার মুরগিটা খেতে পারি না, মানে কীরকম একটা গন্ধ গন্ধ লাগে, অনেকে অবশ্য খায়ও না। তো আমি অবশ্য খেতে পারি, আলহামদুলিল্লাহ সব খাবারই খেতে পারি। যখন যেই পরিস্থিতি হয় ওই পরিস্থিতিতেই খেতে পারি। তো ছেলেটা বায়না করতেছিল চাপ খাবে, তো আমি ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করছি। এখানে মুরগির মাংসটা কিছুটা এলাচ, দারচিনি, কাজু বাদাম, তারপরে গোটা জিরা নিয়েছিলাম, আর এখানে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, ম্যাগি মশলা এবং পেঁয়াজ, কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি, একটা পেস্ট তৈরি করে নেব। আর অন্যান্য যে উপকরণগুলো মশলাগুলো দেখছেন, গরম মশলা, এলাচ, তেজপাতা, ওগুলো আমি পাটাপোতার সাহায্যে বেটে নিয়েছি। তো আমার পেস্টটা ব্লেন্ডারে করা শেষ হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট, লবণ, হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মুরগির মাংস এবং বাটা মশলার যা যা উপকরণ লাগে আপনারা দেখেছেন, ওই সব উপকরণগুলো একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব। আর এই মাংসটা একটু ভালো করে যতটা সময় নিয়ে মাখা হয় ততটা কিন্তু ভালো হয় খেতে। সাথে একটা ম্যাগি মশলা দিয়ে আরও কিছুটা সময় ধরে মাখিয়ে নিলাম। ম্যাগি মশলাটা দিয়েছি একটু ভালো টেস্ট আসার জন্য, কারণ ঘরোয়া উপকরণে করতেছি, জানি না কীরকম হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা মাংসটা অনেকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর এইখানে কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছি ওই মাংসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। মাংসটাকে নেড়েচেড়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব। আর রান্না করার পর যেই বলের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বলটা ধুয়ে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। যতক্ষণ আর ঝোলটা শুকিয়ে যাবে ততক্ষণ হাই হিটে রান্না করে নেব। আর এখানে ঝোলটা দেখুন কমে এসেছে, তো এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে দিয়ে রান্না করতে থাকবো অনেকক্ষণ। অনেকটা সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব খেতে স্বাদ হয়। আর এখানে মাংসটা প্রায় হয়ে এসেছে, তো এখন আমি একদম লো হিটে ভেজে নেব, অনেক সময় নিয়ে ভাজবো। আর এই মাংসটা যত ভাজা ভাজা হবে তত কিন্তু খেতে স্বাদ লাগবে। তো আমার এই কড়াইটাতে ভাজতে ভাজতে মাংসটা লেগে যাচ্ছিল, তো এই জন্য আমি কড়াইটা একটু চেঞ্জ করে নেব। আমি যেই কড়াইটাতে রুটি বানাই সবসময় ওই কড়াইটাতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমার এই কড়াইটা অনেকটা ফ্রাই প্যানের মতো কাজ করে, কোনো জিনিস সহজে লেগে যায় না। তো হোটেলের স্টাইলে লুক দেওয়ার জন্য কিছুটা টমেটো এবং কাঁচামরিচ কুচি দিয়ে আরও কিছুক্ষণ সময় ভেজে নেব। আর বাঁচতে বাঁচতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে আপনি পরোটা, রুটি, পোলাও কিংবা সাদা ভাত যেই কোনো কিছুর সাথে খেতে আপনার ভালো লাগবে। তো আমরা আজকে খাবো রুটি দিয়ে, সেজন্য বাজার থেকে নান রুটি নিয়ে আসছি আর কিছুটা সস কিনে নিয়ে আসছি। দেখুন দেখতে অনেকটা কিন্তু লোভনীয় হয়েছে, তবে কার কীরকম লাগে জানি না, আমার কিন্তু এইভাবে খেতে ভালো লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন কীরকম লাগে। এক একজন মানুষের রান্নার স্টাইল এক এক রকম হয়, এক একজনের খাবারের রুচি এক এক রকম হয়। আমার ভালো লাগছে বলে যে আপনাদের ভালো লাগবে এমনটা নাও হতে পারে। তবে আপনাদের কাছে যদি ভালো লাগে রান্নাটা, তবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। তো আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমার আদনানের তো এইরকম স্পাইসি খাবারগুলো খুবই ভালো লাগে, সে এইরকম স্পাইসি খাবারগুলো অনেক পছন্দ করে। আমার মনে হয় যে এরকমভাবে রান্না করে পরিবেশন করলে ছোট বড় বাচ্চারা সবাই খেতে পছন্দ করবে। তো এখানে বাচ্চারা অপেক্ষা করতেছিল খাবার জন্য। আমার ছেলেরা তো খুব মজা করে খাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।